নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো পালং পনির। এই রেসিপিটি করা খুব সহজ এবং খেতে ভীষণ টেস্টি। পালং পনির তৈরি করার জন্য আমি ওভেনে জল গরম করতে দিয়েছি আর এখানে পালং শাক খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি। আমি এখানে 400 গ্রাম পালং শাক নিয়েছি আর এটা ফ্রিজের ঠান্ডা জল। আর এই জলটা আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। আর জলটা ফুটে উঠলে আমি পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাক রান্না করলে কিভাবে সবুজ থাকবে সেটাও আমি এই রেসিপিতে আপনাদের দেখিয়ে দেব। সবগুলো পালং শাক আমি দিয়ে দিয়েছি আর ওভেনের আঁচটা হাই হিটে আছে। আর পালং শাক বেশিক্ষণ আমি সেদ্ধ করব না। পালং শাক যখন কালার চেঞ্জ হবে তখন পালং শাকটা আমি তুলে নেব। দেখুন পালং শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ ফোটাবো না। এখন স্ট্রেনার দিয়ে পালং শাকটা আমি তুলে বরফ জলের মধ্যে দিয়ে দেব। আর বরফ জলের মধ্যে দিলে পালং শাক বেশি কুক হবে না, এতে রঙটা কিন্তু সবুজ থাকবে। আর যদি আপনারা বরফ জলের মধ্যে না দেন তাহলে পালং শাকটা গরমে সেদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর এই সবুজ কালারটা থাকবে না। এবার পালং শাকটা ভালো করে চিপে জল ঝরিয়ে নিচ্ছি আর এই পালং শাকটা আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। মিক্সিতে পেস্ট করার সময় সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই দেবেন। দেখুন মিক্সিতে আমি পালং শাকটা পেস্ট করে নিয়েছি আর রঙটা দেখুন একটু কিন্তু রঙটা চেঞ্জ হয়নি। এবার ফোড়ন দিচ্ছি 1 টেবিল চামচ বাটার আর হাফ টি স্পুন জিরে। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন, তবে তেল না দেওয়াটাই ভালো। আমি গোটা জিরে এখানে দিয়েছি আর জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। এবার নেড়েচেড়ে রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি অবশ্যই দিতে হবে। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা কুচি ভাজলে পালং পনিরের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। খুব কম মশলায় আমি পালং পনির রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে কালার চেঞ্জ হয়ে একটু ভাজা ভাজা হয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি পেস্ট করা পালং শাক। আপনারা কম মশলা দিয়ে একবার এভাবে খেয়ে দেখুন, বারবার খাবেন। এবার পালং শাকটা আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে রান্না করলে পালং শাকের রং কখনোই চেঞ্জ হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দেখেই তো বুঝতে পারছেন পালং শাকের কালারটা কিন্তু একদম সবুজ আছে। এবার দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পনির। আমি এখানে 200 গ্রাম পনির কেটে নিয়েছি। আমি এখানে পনিরটা ভেজে দেইনি। আপনারা চাইলে এখানে পনিরটা ভেজে দিতে পারেন, তবে পালং পনিরের সাথে পনিরটা ভেজে না দিলেই খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা পাউডার। এখানে আমি 1/4 টিস্পুন কসুরি মেথি পাউডার দিয়েছি। ক্যামেরা অন অফের কারণে আমি দেখাতে পারিনি। 3 থেকে 4 মিনিট রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আর ফ্রেশ ক্রিম দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, শুধু ভালোভাবে মিশিয়ে নেব। পালং পনির কিন্তু তৈরি। দেখলেন তো আমি কম মশলায় খুব সহজে পালং পনির তৈরি করে দেখালাম। পালং শাক হয়ে গেছে, দেখুন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এবার পালং শাক আমি গরম গরম রুটি ভাতের সাথে পরিবেশন করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।